পানি জড়ো হয়। কোন জায়গাতে বলেন? নিচু জায়গাতে। উঁচু জায়গাতে কখনো পানি জড়ো হয় না, পানি থাকে না। তো যারা নিচু তাদেরকে আল্লাহ তাআলা ওহীর ইলম দেন। সুবহানাল্লাহ। কথাটা বুঝতে পারছেন? তো আল্লাহ তাআলাকে মহব্বত করার জন্য তিনটা জিনিস লাগবে। কয়টা জিনিস বলেন? তিনটা জিনিস। একটা হচ্ছে সর্বপ্রথম আপনাকে ঈমান আনতে হবে। কি আনতে হবে বলেন? ঈমান। ঈমান আনার পরে আমাদের নবীজিকে মহব্বত করতে হবে। কথাটা বুঝতে পারছেন? কারণ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নামে 12টি অক্ষর, নবীজির নামেও 12টি অক্ষর। কোন জায়গায় কোনো কমতি নেই। আল্লাহ যদি চাইতেন নবীজির নামে একটা অক্ষর কমায় দিতে পারতেন না? 12-24টা অক্ষর কেন দিলেন? যে আমার বন্ধু আমার কাছে সমান। সুবহানাল্লাহ। তো আপনি নবীজিকে যতদিন ধরতে পারবেন না, আল্লাহ তাআলাকেও আপনি ধরতে পারবেন না। এই জন্য ঈমান আনার পরে আগে নবীজিকে মহব্বত করতে হবে। আপনি কি জানেন নবীজির একটা দন্দন মোবারক, একটা দাঁত ভাঙার কারণে ওয়াশ করানি তিনি তার সমস্ত দাঁত ভেঙে দিয়েছেন। কেন? নবীজির কোন দাঁত ভেঙেছে সে কিন্তু জানে না। নবীজির কোন দাঁতটা ভেঙেছে, কোন দাঁত মোবারক ভেঙেছে সে জানে না, কিন্তু সে চিন্তা করছে যে নবীজির কোনটা ভেঙেছে এটা তো আমি জানি না, এই জন্য সে সমস্ত দাঁতগুলো ভেঙে দিয়েছে। কথাটা বুঝতে পারছেন? তাহলে দেখেন কতটা মহব্বত করতেন। এই জন্য আমাদেরকে হাফেজ হওয়ার দরকার নেই, আলেম হওয়ার দরকার নেই। আপনারা হাফেজদের কাছে আসেন, তাদেরকে মহব্বত করেন, তাদের সঙ্গে তাদের কাছ থেকে কিছু শিখেন। আল্লাহ তাআলা অল্প আমলি, ইন্নামাল আমালু বিন্নিয়াত, অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুন কলিল, তোমরা অল্প আমল করো, আল্লাহ তাআলা এটাই নাজাতের জন্য ফয়সালা করে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু সেই আমলটা যেন ইয়াকিন ওয়ালা হয়, আদব ওয়ালা হয়, আল্লাহ যেন চায়। আমরা এখানে অনেকে আছি এখনো নামাজ পড়তে শিখি নাই। কথাটা বোঝেন নাই? কিন্তু আমরা হাডুম দেখাইতে পারি, তুই চিনিস আমাকে চিনিস, মুই কি জানিস। কথাটা বোঝেন নাই? এখনই নামাজে দাঁড়ায় দেন, তাকবীরে তাহরিমা বাদে এরকম হা করে চায় থাকবে। এখন বলেন, নামাজ ভঙ্গের কারণ যে 19টি আছে, তার ভিতরে সর্বপ্রথমই হচ্ছে নামাজে অশুদ্ধ পড়া। কি পড়া? অশুদ্ধ পড়া, অসহি পড়া। আপনি যে মুসলমান হয়েছেন, কোরআনটাই সহিভাবে পড়তে পারলেন না, আর মানুষকে বলেন আমি মুসলমান, এটা হইল? বলেন, সর্বপ্রথম শর্তই কি? নামাজে অশুদ্ধ পড়া। তাহলে আপনি এতদিন নামাজ পড়তেছেন, অশুদ্ধ যদি পড়াগুলো হয় আপনার নামাজ হবে না। তারপরে কি নামাজের ভিতর কথা বলা, কোন লোককে সালাম দেওয়া নামাজের ভিতরে, শব্দ করা। নামাজ পড়তেছেন, ছোট্ট একটা পিঁপড়ায় কামড় দিয়েছে, করে উঠতেছে, একটা মশায় কামড় দিয়েছে, ঠাস করে বাড়ি বাড়ি দিছে। বুঝেন নাই? বিপদে কি বেদনায় শব্দ করিয়া কাঁদা। আপনি নামাজ পড়তেছেন, একটা বিপদ বেদনার খবর আসছে, আপনি নামাজের ভিতরে কাঁদা দিতেছেন, নামাজ হবে? বুঝেন নাই? তারপরে নামাজের ভিতরে সিনা ঘুরিয়ে যাওয়া, এই যে সিনা পর্যন্ত চোখ যদি ওইদিকে নজর যায়, নামাজ হবে না। আমরা কি করে নিয়ত করে হা করে চেয়ে থাকি, কিন্তু নামাজের নিয়ত করার পরেই আমার সেজদা যেখানে পড়বে ওখানে আমাদেরকে তাকিয়ে থাকতে হবে। কথাটা বোঝেন নাই? এই জন্য আমাদের কোরআন পড়াটা আমরা সহি করে নিব, পরস্পর প্রতি মহব্বত করব। আমার 2টা টাকা আছে দেখে আমি একজনকে হেও মনে করবো, এরকমও নয়। কথাটা বুঝতে পারছেন? আল্লাহ আমাকে দিয়েছেন। মালিক, মানুষ কখনো মালিক হতে পারে না, মালিক একজনই। কে বলেন? কোন ব্যক্তিকে যদি আল্লাহ তাআলা সম্পদ দেয়, মনে করবেন আল্লাহ তাআলাকে সম্পদ দেয় না, একে দেখভাল করার দায়িত্ব দিয়েছেন, তাই কিনা? কথাটা বুঝতে পারছেন? তা আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকেই কবুল করুক। কাজের সময় বেশি কথা বাড়ানো ঠিক নয়। আমরা পরস্পরের প্রতি মহব্বত করব, এমন কোন কাজ করব না যে একজন ব্যক্তি কষ্ট পায়। কথাটা বুঝতে পারছেন? কারণ খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত ও মুখ হয়তো অপর মুসলমান নিরাপদ থাকে। কথাটা বুঝতে পারছেন? খাঁটি মুসলমান ওই ব্যক্তি, রাসূলের বাণী, এটা মুসলিম শরীফের হাদিস, যার হাত ও মুখ হয়তো অপর মুসলমান নিরাপদ থাকে। কথাটা বুঝতে পারছেন? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল করুক, সকলে বলুন আমিন। এবং অহংকার মুক্ত আমল করার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।